আপনি কিভাবে বলেন এটা? কোথায় আপনার নাম বলছি বলেন? আপনি আমার লাইভের মধ্যে দেখাবেন কোন জায়গায় নাম ধরছে। সাংবাদিক ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, বর্তমান সময়ে সাংবাদিক ইলিয়াসকে চিনে না এমন মানুষের সংখ্যা দেশে খুব কমে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করার কারণে, প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের পেছনে উস্কানি দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার কেরিয়ারের বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। তার বিরুদ্ধে তথ্য পেলে সরকারকে জানাতে বলা হয়েছে। বেশ কিছু দৃশ্যপট আপনারা দেখেছেন। ইলিয়াসের দিন শেষ। ইলিয়াস হোসেন পুরোপুরি ফেসে গেছে, এবং সেটা শুধু বাংলাদেশেই না, তিনি এখন বর্তমানে আমেরিকা বাস করে, আমেরিকায়ও তিনি ফেসে গেছে। দেখুন, তার যেই অবস্থান ছিল এই জুলাইয়ের পরে এই পর্যন্ত, সেই অবস্থানটা হচ্ছে দেশকে অস্থিতিশীল করে তোলা। তো এর আগের ভিডিওতে আমি শুধু প্রেডিকশন করেছিলাম, বুঝছেন, প্রেডিকশন তো বলছেন ভবিষ্যৎবাণী। এর আগের ভিডিওতে আমি শুধু ভবিষ্যৎবাণী করছিলাম যে আকাম করে বসেছে আমাদের ইলিয়াস ভাই, যে আকাম করে বসে, তো কাহিনী তো হবে। তো কোনোভাবেই কিন্তু তার উচিত হয়নি, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। উনি কোনো দলের বিরুদ্ধে যাইতো ভাই, কোনো সমস্যা ছিল না, যাক না, উনি দলের বিরুদ্ধে যাও, কোনো ব্যক্তির বিরুদ্ধে যাও, সারাদিন লাগালাগি হোক মারামারি করো, কোনো সমস্যা ছিল না ভাই। আমি কিন্তু একজন ডাইহার্ড সাপোর্টার ছিলাম ইলিয়াস ভাই। শেখ হাসিনার আমলে ইলিয়াস ভাই যে ভিডিও কোয়ালিটি ছিল, যা বলতো বলিষ্ঠ কণ্ঠস্বর, বুঝছেন, তো সেই জায়গায় নাই। দেখলাম যে আস্তে আস্তে 5ই আগস্টের পরে উনি ছেঁচড়ামি করতে শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার মায়ের বাপ করে দিয়েছে। দর্শক, এরই মধ্যে আপনারা জানেন কিছুদিন আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে গালি দিয়েছিল সাংবাদিক ইলিয়াস হোসেন, এবং ডেইলি স্টার এবং প্রথম আলোর যে আগুনকাণ্ড ঘটনা ঘটেছে, সেখানে নাকি ইলিয়াস হোসেনের ষড়যন্ত্র রয়েছে, ইলিয়াস হোসেনের কথায় নাকি সেখানে আগুন দেওয়া হয়েছে। তারই কথাকে পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন ইলিয়াসকে এখন বর্তমান যে ইলিয়াস যেখানে থাকতো সাংবাদিক ইলিয়াস, সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে আইনি নোটিশ জারি হয়েছে, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে, এরকম নিউজ আমরা দেখতেছি। আসল নিউজটি একদম সত্যি। চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি বর্তমানে ইলিয়াস এখন কোথায় আছেন, তিনি কি গ্রেপ্তার হয়েছেন কিনা। চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। তো এর আগের ভিডিওতে আমি শুধু প্রেডিকশন করেছিলাম, বুঝছেন, প্রেডিকশন তো বলছেন ভবিষ্যৎবাণী। এর আগের ভিডিওতে আমি শুধু ভবিষ্যৎবাণী করছিলাম যে আকাম করে বসেছে আমাদের ইলিয়াস ভাই, যে আকাম করে বসে, তো কাহিনী তো হবে। তো কোনোভাবেই কিন্তু তার উচিত হয়নি, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। উনি কোনো দলের বিরুদ্ধে যাইতো ভাই, কোনো সমস্যা ছিল না, যাক না, উনি দলের বিরুদ্ধে যাও, কোনো ব্যক্তির বিরুদ্ধে যাও, সারাদিন লাগালাগি হোক মারামারি করো, কোনো সমস্যা ছিল না ভাই। আমি কিন্তু একজন ডাইহার্ড সাপোর্টার ছিলাম ইলিয়াস ভাই। শেখ হাসিনার আমলে ইলিয়াস ভাই যে ভিডিও কোয়ালিটি ছিল, যা বলতো বলিষ্ঠ কণ্ঠস্বর, বুঝছেন, তো সেই জায়গায় নাই। দেখলাম যে আস্তে আস্তে 5ই আগস্টের পরে উনি ছেঁচড়ামি করতে শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার মায়ের বাপ করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাই স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীনতাই মায়ের বাপ করে দিয়েছে। আর তো ভাই সহ্য করা যায় না, কতক্ষণ ডাকুম বলেন, আপনার ভাই কতক্ষণ ডাকবেন? এই যে আমি যে ভিডিওগুলো করি, অনেকটাই প্রায় ইলিয়াস ভাই বিরুদ্ধে যায়, কিন্তু আমি যা বলতেছি সব হক আলী কথা বলতেছি। এখন ইলিয়াস ভাই যারা ডাইহার্ড সাপোর্টার বর্তমানে এখনো রয়েছেন, তারা কিন্তু আমার বলেন যে জজ ভাই এই 2-1টা ভুল বাদে ইলিয়াস ভাইয়ের কিন্তু বাকিগুলো ভাই ঠিকই আছে, ওনার কি মাফ করে দেওয়া যায় না? আপনারা যেভাবে লাগছেন, এই বেচারা তো জিনা হারাম করে দিবেন, না বাংলাদেশ, না আমেরিকা, না ইউটিউব, না ফেসবুক, না বাংলাদেশন, নাকি ইউনুসের সাথে লাগালাগি, বুঝছেন, সব কিছু নিয়ে একটা বিভৎস অবস্থা বর্তমানে ইলিয়াস ভাইয়ার। দিস ইজ আমেরিকা, বুঝছেন, দিস ইজ ফ্রিকিং আমেরিকা। এইখানে তো ভাই কঠিন হয়ে গেছে। তো এখন একের পর এক বাম্বু দিয়া ইলিয়াস ভাইকে যখন সাতানাস করে দিয়েছে, বেচারা তো 2 দিন ধরে ঘরে আছে না। ইলিয়াস ভাই কিন্তু 2 দিন ধরে বাড়িতে নাই। ইলিয়াস ভাইয়ের কাছের মানুষের আমার কল করে বলছে, মেসেজ দিয়ে বলছে যে জজ ভাই, ইলিয়াস ভাই যে ফ্ল্যাটে থাকে, যে অ্যাপার্টমেন্টে থাকে, আরে তো ভাই আশেপাশে গত 2 দিনে দেখি না, সে তো কলার হয়েছে, এবং সে যে লিফট ব্যবহার করে, সেই লিফটের সামনে অ্যাগ্রিভেটেড হ্যারাসমেন্ট দিয়ে ওয়ান্টেড সাইন দিয়ে ওইখানে গেছে যে তুমি যখনই আমাদের এই নোটিশ চোখে পড়বে তখনই আমাদের সাথে যোগাযোগ করবে নিউ পুলিশের কাছে গিয়ে। কি কাহিনী। আর ওদিকে বসে আছে তারই বন্ধু, তার কত কাছের বন্ধু, তারা দুজন কিন্তু একই লাইনের, পিনাকিদা আর এলো ইলিয়াস দা। তো আমি পিনাকিদা সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ পিনাকিদা অন্তত আর কিছু যাই বলুক আর না বলুক, অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ধরনের মাগিবাজ মদখোর, বুঝছেন, এগুলো অন্তত গালি আমি পিনাকিদার মুখে অন্তত শুনিনি। কারণ পিনাকিদা তো চুল পাকছে, তো সে ভাবছে যদি কাউকে কারোর উপর প্রতিশোধ দিতে হবে টেকনিক্যালি, বুঝছেন, যাতে সাপও মরবে লাঠিও না ভাঙবে। তো পিনাকিদা মাথার চুল পাকছে, উনি সিপিবি করতেন, বুঝছেন, অনেক পড়াশোনা টুকটাক করেন, তো উনি এটি ভালো মতো বুঝেন। তো উনি যে ডাইনে ভাই ইউনূস স্যারকে কিন্তু উনিও মারে, ডাইনে ভাই যে উনি ইউনূস স্যারকে মারে কিন্তু বোঝা যায় না, বুঝছেন, মাইর খায় ইউনূস স্যার কিন্তু মাইর খায় কিন্তু বোঝা যায় না, কিন্তু ভুল করে বলছে গিয়ে আমাদের পিনাকিদা যে মাইর দেয় ডক্টর ইউনূসকে, এটা কিন্তু বোঝা যায় না, কিন্তু ভুল করছে গিয়ে আমাদের হলো ইলিয়াস ভাইয়া। মারছে কি একবার সরাসরি মারছে, কোথায় মারছে? গাড়ি না, কল্লাটলা ভালা যায়নি ইউনূস স্যারের, ওগুলি করেনি উনি। ওনারা মাগি খোর, মদ খোর, এগুলি টেগলি বইলা একজন সম্মানিত ব্যক্তি ভাই, ওনার দোস্ত বন্ধু বান্ধবটা আছে। তো এখন ওনার যে লোকজন আছে ভাই, এগুলি এই যে গালিগালাজ করছে, এগুলো বাংলা তর্জমা কইরা, এগুলো সব বাংলা তর্জমা তো অলরেডি আছে, ইংলিশে তর্জমা কইরা পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ স্টেট, ইউএসসিএস এ। ওইখান থেকে এখন ওয়ারেন্ট জারি হয়েছে, বেচারা তো এখন পালিয়ে রয়েছে। এর আগেও কিন্তু
মিল্টন নামের এক ব্যক্তির সাথে ঝামেলা কইরা সে কিন্তু ওই একদিন জেলও খাইতেছে, এখন মিল্টনের সাথে যখন তার ঝামেলা, তখন কিন্তু আমি ইলিয়াস ভাইয়ের পক্ষে ছিলাম, কারণ একটা ব্যক্তি টু ব্যক্তি, বুঝছেন, ব্যক্তি টু ব্যক্তি। উনি তখনও কিন্তু বাংলাদেশ সম্পর্কে এই কথাগুলো বলেনি যে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করি না, কিয়ের চ্যাটের বালের স্বাধীনতা, কিয়ের চ্যাটের বালের স্বাধীন রাষ্ট্র, এগুলো হলো ইলিয়াস ভাইয়ের মুখের কথা, আমি নিজের কানে শুনছি, আপনারা সাক্ষী আছেন, লক্ষ লক্ষ মানুষ দেখছে এই ভিডিওগুলো, মনে হয় ইলিয়াস ভাই অলরেডি সরাই নিলে কিব, তারই সাপোর্টার আমরাই সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে রাখছি খুব কষ্টের সাথে, যে এই লোক তো ভাই বাংলাদেশে এই লোকের কাছে নিরাপদ না, বাংলাদেশে এই লোকের কাছে নিরাপদ না। তো এখন থাকেন, পরে থাকেন, নিজের খায় নিজের পয়লা, কি দরকার ছিল সব পাকনামি করার, রাষ্ট্রের বিরুদ্ধে কেন গেলেন? জবাব দেন ভাই, আয় না এমন ভিডিও দেয় নাকি লেগে? দুদিন আগে আপনি কতগুলো মকেল নিয়ে এসে পয়সা 2-4 ঘন্টা লাইভ করছেন, আপনার লাইভের ভিউও তো কমে গেছে, আপনার লাইভের ভিউ তো কমে গেছে। আগে দেখতাম লাইভ করতে হলে একসাথে 10,000-20,000 লোক থাকতো, গতকাল লাইভের এক পর্যায়ে আমি দেখলাম, মানে হঠাৎ করে গেছিলাম, দেখি আমার এখানে নোটিফিকেশন গিয়ে দেখি 5,000-6,000 লোক, কই গেল ফ্যান ফলোয়ার? এর কারণ হলো সবার কাছে আপনি, মানে সবার কাছে আপনি ছোট হয়ে গেছেন, বুঝছেন, আপনি নিজের কাছে নিজে একটা স্বেচ্ছাতে পরিণত করছেন। কি দরকার ছিল বাংলাদেশের এই কথাগুলো বলা? কি উপকারটা হয়েছে? বাংলাদেশ চ্যাটের স্বাধীনতা, বাংলাদেশের বালের স্বাধীনতা আপনি মানেন না ভাই, আপনার মানতে কইছে কে? তো এখন তো খুঁজতেছে হন্যে পাগলা কুকুরের মতো। আরে নিউ ইয়র্কের যে পুলিশ, নিউ ইয়র্কে শুধু পুলিশ না, নিউ ইয়র্কের যে কুত্তাগুলো আছে পাগলা কুত্তা, তো সেই নিউ ইয়র্কের পুলিশ প্লাস নিউ ইয়র্কের কুত্তা ওনাকে পাগলের মতো এখন খুঁজতেছে নিউ ইয়র্কে। এখন যদি কোনো মতে ধরে ফেলে, পলাবে কোন জায়গায় পলাবে, এমন এক চেহারা, ওনার কোন বাড়িতে গিয়ে বলো, কোথায় গিয়ে বলো, পুলিশ তো ধরবেই। এখন যদি তাড়াতাড়ি করে উনি ওনার লয়ারের মাধ্যমে এটা কোর্টে গিয়ে এটা মীমাংসা না করে, উনি যদি ব্যাখ্যা না দেয় যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে, যে দেশের রাষ্ট্রের নাগরিক, সেই দেশের সবুজ পাসপোর্ট নিয়ে আপনি আমেরিকা সরকারকে বলছেন আপনি জানকা খাতরা, আপনি জীবনের ভিক্ষা দিয়েছেন আপনি আমেরিকা সরকারের কাছে, যে দেশের সবুজ পাসপোর্ট ব্যবহার করে আমেরিকা আপনাকে আশ্রয় দিল, সেই বাংলাদেশের নামক রাষ্ট্রটার দিকে তাকে আমেরিকা যখন আপনাকে ইলিয়াস ভাই আশ্রয় দিয়েছিল, ভাই বুকে দিয়ে বলেন তো, সে কি আপনাকে দেখছিল একজন পাকিস্তানি হিসেবে? সে তো দেখছিল একজন খাঁটি বাংলাদেশি হিসেবে আপনাকে, ভাই খাঁটি বাংলাদেশি হিসেবে আপনার কাছে ছিল সবুজ পাসপোর্ট। এই সবুজ পাসপোর্ট থেকে দয়া মায়া রহম করে এই ডিপার্টমেন্ট অফ স্টেট আপনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছিল এখানে, আর সেই পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়ার পর গায়ে চর্বি হয়ে গেছে আপনার বাংলাদেশের এরকম বালের স্বাধীনতা, চ্যাটের স্বাধীনতা। থাকেন, ঘোরেন, থাকবেন তখন বাইরানের উপরে, যারা কিনা আপনার ভক্ত ছিল নিউ ইয়র্কে, এরা তো আপনার বিরুদ্ধে লাগছে, এরা নিজের বাংলাদেশি এখন বাঙালির এখন সমানে কুত্তা পুলিশের সাথে কুত্তার সাথে পাগলের মতো ইলিয়াস ভাইকে খুঁজতেছে, যে কোনো সময় ধরা পড়বে। এখন ইলিয়াস ভাইয়ের একটা কথা বলি, যদি এখনো বাঁচতে চান, বুঝছেন, তাড়াতাড়ি করে একটা ভিডিও করে ওই বুড়া মানুষ মরে যাবো, বুঝছেন, আমাদের বাপমা যেটা শিখেছে, মানুষ মরার আগে বৃদ্ধ হয়ে গেলে আমরা জীবনও বেয়াদবি করতাম না, এটা আমাদের বাপমা শিখেছে। মরার আগে কেউ তোবা করে না, তোবা করে তো নাকি গিয়া ওই মৃত পথযাত্রী ওই অসুস্থ মানুষের সামনে দাঁড়ায় তোবা করে যে ভাই যদি কিছু করে থাকে ভাই মাফ সাফ করে দিন, বলেন তো কিনা, ভাই আমাদের কালচার বাপমা আমাদের শিখেছে। আপনাদের উচিত 82 বছর বয়স মিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের এই লোকটাকে মাগে করে কেমনে করলেন? বকি তো আমিও ইলিয়াসকে, ওই ইয়াকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কানা ল্যাঙ্গা লুলা তো আমিও বলি, হ্যাঁ শালীনতা আছে, জিদ্দ আমি বলতে পারি, কিন্তু মাগে ঘর মত করে এগুলো কোন ভাষা? তো জান এগুলো তো সকলে এখন তর্জমা করে নিউ ইয়র্ক পুলিশের কাছে পাঠাইছে, খান দৌড়ার উপরে এখনো সময় আছে, একটা ভিডিও করে ওই বুড়া মানুষের কাছে মাপ চান, উনি যদি মাফ করে দেয় আল্লাহ আপনার মাফ করে দেবে। বাকি যার সাথে আপনি লাগালাগি করেন, ইলিয়াস ভাই কসম খেয়ে বললাম আপনার সাথে আছে, বাকি যার সাথে লাগালাগি করেন, কার সাথে লাগালাগি করবেন, তারিখের সাথে লাগালাগি করবেন, আপনার পাশে আছে। আপনি কি করবেন? জামায়াত ইসলামের আমি শফিক ভাইয়ের সাথে লাগালাগি করবেন, যান পাশে আছি। আপনি কি শেখ হাসিনার পিছনে গিয়ে লাগালাগি করবেন, সমস্ত আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে লাগবেন, আমরা সমস্ত বাংলাদেশ আপনার সাথে আছি। কিন্তু ভাই এই জায়গাটায় শুধু হাত দিবেন না, এই জায়গাটায় শুধু হাত দিবেন, পরিণতি কি ভোগ করতেছে তো দেখছেনি, পরিণতি কি ভোগ করতেছে দেখে। বাংলাদেশের স্বাধীনতা আপনার নিয়ে আপনার মুখে যাতে একটা কথা না বলি, বাকি যা কিছু আপনি বলেন, আর জলদি গিয়ে এই মুরব্বীর কাছে মাপ চান। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।